খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? এই মুসলমানের কল্লাটা দুনিয়ার কোন নেতার সামনে নত হয় না, দুনিয়ার কোন নেত্রীর সামনে নত হয় না। এই মুসলমানের কল্লাটা একজন মালিকের কাছে নত হয়। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? সেই মালিকের নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বারবার পড়ব। এই শপথ নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। কারণ একটা জিনিস দেখেন, মনে করেন আমার আপনার মাথা ব্যথা হয়েছে, কয় কাকা নাগের পাড়া গেলে আমার জন্য একটা 10 টাকা দিয়া টাফনিল নিয়ে আইসো। কেন? কয় টাফনিলটা খাইলে মোটামুটি মাথা ব্যথাটা কই মাজায়, আল্লাহ রহমত করলি। এখন আমি আর আপনি কিন্তু বাবা টাফনিলের গুরুত্ব বুঝছি দেখাই কই যে ভাই টাফনিলটা নিয়ে আইসো। তো এই দুনিয়ার ভিতরে আমরা যারা সুবহানাল্লাহর গুরুত্ব জানবো, আলহামদুলিল্লাহর গুরুত্ব জানবো, খোদার কসম চায়ের স্টলে বসে আমরা গীবত নাই, শিকায়াত নাই, পরনিন্দা নাই, আমরা অলওয়েজ আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা আমাদের সময়গুলো আমরা কাটিয়ে দিব ইনশাআল্লাহ। এবারে নেন 2 নম্বর আমল। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, এ বাবা সকলে হৃদয়ের কান দিয়া শোনো, যাদের মোবাইলগুলো আছে রেকর্ডটা করে নেবেন। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই আমলটা করে, এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, মায়ার নবী জানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেন। সুবহানাল্লাহ। এ কারণে মাগরিবের পরে ফজরের পরে সালামটা ফিরাইয়া দুনিয়াবি কাজ কর্মে আমরা লিপ্ত হওয়ার জন্য দৌড়াদৌড়ি করব না। আমাদের যুবক ভাইরা অনেকে নামাজে যায় কিন্তু বিপিএল খেলা চলে, দ্রুত মাগরিবের সালামটা ফিরাইয়া কত দ্রুত যায়া স্কোর বোর্ডে কে কত রান করবে এইটা দেখার জন্য পাগল পারা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। কিন্তু না, আজকে থেকে আমল দিয়া যাই 2 নম্বর মেসেজ, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার নেন বাবা 3 নম্বর আমলি মেসেজ। এই যে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার রাত্র করলেই কিন্তু জুমার রাত্র। আহারে এই জুমার দিন এমন 6টা কাজ আছে যেই 6টা কাজ করলে মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় বের হইছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমারে আর আপনাকে ওই রকম নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতের হাদিস, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, সকলেই হৃদয়ের কান দিয়া শুনবেন রে বাবা। নবী বলেন মানিগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে। 2 নম্বরে ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি, 2 নম্বরে উত্তম কাপড় পরিধান করে। এ বাবা উত্তম কাপড় হওয়ার জন্য নতুন হওয়া শর্ত না, একটু পাক পবিত্র হলেই চলবে। 3 নম্বরে ওয়ামাসা মিন তিবিন ইন কানা ইনদা, নতুন কাপড়টা পইরা তার কাছে যেই সুগন্ধি আছে সেই সুগন্ধি আতর ইত্যাদি লাগায়। 4 নম্বরে সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, 4 নম্বরে এরপরে মসজিদে প্রবেশ করে। মসজিদে প্রবেশ কইরা অনেকের আচরণ দেখবেন এই রকম, এলাকার ভিতরে একটু ক্ষমতাশীল মানুষ
এলাকার ভিতরে একটু টাকা পয়সাওয়ালা মানুষ, পুরা মসজিদটা ভইরা রইছে। দেখবেন সবার পরে মসজিদে প্রবেশ কইরা মানুষের কাঁধ ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে চলে যায়। এই এলাকায় নাই, কিন্তু বাংলাদেশের বহু জায়গায় এই রকম মানুষ আছে না নাই? মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন না, এইরকম করে না। যেই জায়গায় জায়গা পায় জুমার দিন সেই জায়গায় বইসা যায়। 5 নম্বরে সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহ, মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো গাল গল্প করে না, মসজিদে ঢুইকা নামাজ ইত্যাদি সুন্দর কইরা আদায় করে। 6 নম্বরে সুম্মা আনসাতা ইদা খারাজা ইমামু, এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, সেই সময় থেকে মানুষটা চুপ হইয়া নামাজের শেষ পর্যন্ত চুপ কইরা থাকে। নবী জানাইয়া দেন এই 6টা কাজ যারা জুমার দিন করবে, কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতি ক্বাবলাহা, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত এই 1 সপ্তাহে আমার আপনার যত গুনাহ হইছে গো, এই আমলগুলো কইরা মসজিদ থেকে বের হইতে দেরি আছে। বের হওয়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন গত 1 সপ্তাহের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। একটু আস্তে কইরা পড়েন না আল্লাহু আকবার। 1 নম্বরে জুমার দিন ভালোভাবে আমরা গোসল করি কি করি না? কিন্তু বাবা ওই যে মুরব্বীরা কয় নিয়াত বানে বরকত, আমরা গোসল করি কিন্তু একটু জুমার নিয়াত করি না। তাহলে 1 নম্বরে জুমার দিন ভালোভাবে গোসল করব, কি করব বাবা? 2 নম্বরে উত্তম কাপড় পরিধান করব। আহারে অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে, কপাল পোড়া মুসল্লি সেই মালিকের সাথে মুনাজাতে একান্ত গোপনীয়তা অবলম্বন করছি, কিন্তু সেই মালিকের দরবারে আমরা সিরা ফাটা গন্ধযুক্ত কাপড় পরে যাই। খোদার কসম, আমার আপনার চাইতে এত বড় মূর্খ আর দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? 3 নম্বরে নবী জানাইয়া দেয় একটু উত্তম কাপড়ের সাথে সুগন্ধি লাগবে, আতর লাগবে, এক কথায় অ্যালকোহল মুক্ত কিছু লাগবে। 4 নম্বরে মসজিদে ঢুইকা যেখানে জায়গা পাবো সেখানেই বসে যাব, নাকি কাঠ ডিঙ্গা ডিঙ্গা সামনে যাব? যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব। 5 নম্বরে এরপরে আমরা মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো কথা বলবো না। মসজিদ কার ঘর? আরেকটু জোরে পড়েন না, মসজিদ কার ঘর? এই মসজিদে একটা কিতাব থেকে আলোচনা করা হয়, সেই কিতাবটার নাম কি? কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি এই কোরআন থেকে যখনই সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিছু জালেম আমাদেরকে বাধা দেয়, ঠিক কিনা? এই কারণে আল্লাহর কোরআনের কথা বলতে কোনো ভয় আসেনিও। 5 নম্বরে সুন্দর কইরা নামাজ ইত্যাদি কইরা জুমার দিন আর কথা বলে না, হাত্তা ইয়াফরুগা মিন সালাওয়াতিহি। নবীজি জানাইয়া দেন এই 6টা কাজ যারা দুনিয়ার মুসল্লিরা করবে তাদের গত 1 সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে? মাশাআল্লাহ। এই 3টা আমল সুন্দর করে বুঝে আসছে না বাবা? এবার দিব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। দেখেন মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে ছেলে যে মেয়ে মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, এক কথায় সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, নবী জানাইয়া দেন ওই দিন সকালে অথবা রাত্রে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইকের আওয়াজ যতদূর যায়, যুবক ভাই তোমার ওয়াজে আসা লাগবে না, ও মুরব্বী বাবা আসা লাগবে না, তুমি খালি যেইখানে আসো আমার সাথে সাথে এই উচ্চারণটা করবা, কারণ আমি চাই একা জান্নাতে যাব না। আজকে যেরকম বাপ চাচা আত্মীয় স্বজন সব এইখানে বৈশা গেছি, কাল হাসরের ময়দানে নবীজির হাত থেকে আমরা একইভাবে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহু আকবার। তো এই কারণে আমার আম্মা জানেরা শুনতেছেন, আমার বোনেরা শুনতেছেন, সবাই আমার সাথে সাথে এই আমলটা পড়বেন। আমলটা আমার সাথে পইরা খোদার কসম আজকে যদি একটু মইরা যায়, এই আমলের উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ।
আর মাশাআল্লাহ আপনাকে কিন্তু গলায় আওয়াজও আছে, অনেক জায়গায় ওয়াজ করি মাগার আওয়াজ বাইর হয় না। এই যে আবার কয়দিন পর আসছে আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই আমরা তোমায় বলি নাই আমাদের গায়ে গোতরে জোর কি, লাস্টে হলো ডলডলা খিচুড়ি, ঠিক কিনা? শোনেন বাবা, মাখলুকের নামে স্লোগান দিলে মাখলুকের দাম বাড়ে। আমি আর আপনি সাধারণ কর্মী থাইকা যায়, আমার আপনার দোকানদারি না করলে আমাদের